নমস্কার বন্ধুরা, আজকে আমাদের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল কড়াই চিকেন। আমি যেই প্রসেসে রান্নাটি করেছি ওই প্রসেসটি ফলো করলে এক রকম রেস্টুরেন্টের মতো স্বাদ হবে। তাহলে দেখে নেওয়া যাক কী কী উপকরণ দিয়ে রান্নাটা করছি। গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা গোলমরিচের গুঁড়ো। এছাড়াও রয়েছে আদা, রসুন, যেটা কিনা পরে পেস্ট করে নিতে হবে, এবং পাপড়ির আকারে ছুলে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম একটা বড় আকারের, দুটো টমেটো, কাঁচা লঙ্কা কটি লাগছে। এছাড়াও আমাদের লাগছে একটি কয়লার টুকরো, গরম মশলা গুঁড়ো, গোটা জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ এবং কটি কাজু। এবারে আমরা একটা কড়াই নিয়ে ওই কড়াইটিকে ওভেনে বসিয়ে ভালো করে গরম করতে দিলাম। কড়াইটি ভালো মতো গরম হলে তাতে তেল দিয়ে একটু অপেক্ষা করে আমরা আরও একটি কড়াই নিলাম এবং তাতে একটু গরম হলেই গোটা মশলাগুলো দিয়ে অল্প আঁচে ড্রাই রোস্ট করব এবং অপর দিকে যে কড়াইটিতে তেল দেওয়া রয়েছে তাতে গরম হলে অল্প একটু জিরা ভাজতে দেব। অপর কড়াইটিতে একে একে গোটা মশলাগুলো দিয়ে আমরা অল্প আঁচে বারে বারে নাড়ব এবং এগুলি ড্রাই রোস্ট হয়ে এলে কিছু সময় ঠান্ডা হতে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর পাশে থাকা কড়াইটিতে একে একে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, মাংসটি দিয়ে উপর থেকে স্বাদমতো নুন ছড়িয়ে ভালো করে উপর নিচ নাড়িয়ে আমরা ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এর কিছুক্ষণ পর সবজিগুলি এবং মাংসটি থেকে কিছুটা পরিমাণ জল বেরিয়ে আসলে আবার একটু ভালো করে নাড়িয়ে দেব এবং কিছুক্ষণ ভাজা হতে দেব। এগুলি ভাজা হয়ে এলে আমরা হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবং পাশে থাকা কাজুগুলো আমরা বেটে নিচ্ছি। এরপর আদা রসুন পেস্টটি দিয়ে আবার ভালো করে মশলাটিকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর মশলাটির গন্ধ চলে গেলে আমরা যে গোটা মশলাগুলো গুঁড়ো করেছিলাম ওগুলো উপর থেকে ছড়িয়ে কিছুক্ষণ আবার একটু কষিয়ে নেব এবং গ্যাসের আঁচ কমিয়ে কাজু বাটাটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কাজুটি থেকে এবং মশলাটি থেকে তেল ছাড়ার অপেক্ষা করব। মশলাটি থেকে তেল ছেড়ে আসলে উপর থেকে গরম জল কিছুটা পরিমাণ দিয়ে আমরা ভালো করে আবার এটিকে একটু সময় ফুটতে দেব। এবার মাংসটি ফুটে আসলে আমরা কম আঁচে কিছুক্ষণ রেখে তার উপর থেকে ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো উপর থেকে ছড়িয়ে, এরপর একটু গরম জল একটু দিয়েছিলাম তাই উপর থেকে আর একটু নুন ছড়িয়ে দিলাম এবং উপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপর আমাদের রেখে দেওয়া কাঠকয়লার টুকরোটিকে ভালো করে পাশের ওভেনটিতে আগুন ধরিয়ে নিয়ে ওটিকে একটি কাচের বাটির মধ্যে রেখে ওই চিকেনটির উপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ওই চিকেনটির মধ্যে সুন্দর একটি স্মোকি ফ্লেভার চলে আসে। এরপরেই আমাদের তৈরি রেস্টুরেন্ট স্টাইল কড়াই চিকেন।